আমার বাবার রক্তের কসম, আমার মায়ের মমতার কসম, আমার বোনের ভালোবাসার কসম, আমি ওদেরকে খুঁজে বের করবই। মান্না, গত 10 বছর ধরে তারা কোথায়? সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আমরা নিশ্চিত হয়েছি তারা দেশে নেই, দেশের বাইরে কোথাও চলে গেছে। চলে গেলে কি ফিরে আসা যায় না স্যার? না, এদের পক্ষে ফেরা সম্ভব না। এয়ারপোর্ট, সিপোর্ট, সমস্ত বর্ডার পোর্ট, এমনকি হাইওয়ের সঙ্গে সমস্ত থানা এদের ছবি দেয়া আছে। হাজার হাজার সতর্ক দৃষ্টি এড়িয়ে কিছুতেই এরা দেশে ঢুকতে পারবে না। কিন্তু স্যার, বাবার এতদিনের বিশ্বস্ত স্ট্যানো মৃত্যুর আগে যা বলে গেছেন তাও তো মিথ্যে হতে পারে না। নামগুলো তিনি বলেছেন একটি একটি করে 6টি নাম, মুসা, কিসমত, পালে খান, ইরফান, ড্রাগন, রকি। তারপরও আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তারপরেও এদেরকে ধরবার কোনো ব্যবস্থা নেবেন না। আমার বাবা, মা, বোন আপনার কেউ নয়, কিন্তু আপনার ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট পুলিশ অফিসারকে তো তারা হত্যা করেছে। দেখো মান্না, তোমার আবেগ আমি বুঝি, তোমার উত্তেজনা অস্বাভাবিক নয়। তারপরও আমি বলবো, তুমি একজন অধ্যাপক, তুমি জানো আমার অফিসারের চেয়েও তোমার বাবার জীবন আমার কাছে কম মূল্যবান নয়। জাস্টিস মাহবুব দেশের একজন গর্ব। হ্যাঁ, গর্ব। সেই গর্ব এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালে। আর যারা তাকে খুন করেছে তারা পৃথিবীর মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কি চমৎকার! হ্যাঁ, দেখো মান্না, যে 3 জনকে তোমাদের কাজের লোক শনাক্ত করেছে তাদের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা ধরা পড়লে সমস্ত জট খুলে যাবে। কবে ধরা পড়বে তারা? কবে ধরা পড়বে তারা স্যার? 24 ঘন্টা তো এখনো পার হয়নি। পুলিশের কাছে তো আর জাদু মন্ত্র নেই, কিন্তু অপরাধীদের কাছে আছে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে মুসা, কিসমত, পালে খান, ইরফান, ড্রাগন ওরা কি দেশের বাইরে ছিল? সবার চোখে ধুলো দিয়ে তারা দেশে ঢুকলো। 4 জন মানুষকে বিনা বাধায় খুন করে লুকিয়ে গেল। কে জানে তারা আবার দেশের সীমা পার হয়ে গেছে, নাকি জাদু মন্ত্র দিয়ে দেশের ভিতরে লুকিয়ে আছে। আমি জানি 10 বছর যেমন এদের খোঁজ আপনারা পাননি, তেমনি আরো 10 বছরও আপনারা খুঁজে পাবেন না, কিন্তু আমি পাবো। মান্না? হ্যাঁ স্যার, আমার বাবার রক্তের কসম, আমার মায়ের মমতার কসম, আমার বোনের ভালোবাসার কসম, আমি ওদেরকে খুঁজে বের করবই। মান্না, মান্না শোনো, মান্না শোনো। স্যার, তোমরা? স্যার, আপনি নাকি আর কলেজে যাবেন না? স্যার, আমাদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনে আপনি নিজেই এ পথ থেকে সরে যাবেন স্যার। আমার পথ যে আলাদা হয়ে গেছে। আপনি যে পথে যাবেন আমরাও যাব স্যার, আমরা আপনার সঙ্গে থাকবো স্যার। না, এখন তোমাদের একটাই কাজ, লেখাপড়া করা। এই বয়সটাকে নষ্ট করবে না, লেখাপড়া করবে, মানুষ হবে। আমি জীবনে কখনো ব্যর্থ হইনি। তোমরা মানুষ হলে এই কথা জেনে শান্তি পাবো যে আমার কয়েক মাসের শিক্ষকের জীবনও ব্যর্থ হয়নি। স্যার, যে পথে আপনি যাবেন তা আমরা বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আপনি তো কাউকে চেনেন না, জানেন না। প্রয়োজন মানুষকে সবকিছু চিনিয়ে দেয়, জানিয়ে দেয়। যাও, যাও, তোমরা যাও। দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার, দোয়া করবেন, আমাদের দোয়া করবেন।
যাও, মানুষ হও, মানুষ হও। তোমার কাছ থেকে ন্যায় শিক্ষা পেয়েছি আমি। তুমি সারা জীবন ন্যায় বিচার করেছ, আমিও ন্যায় বিচার করব। হয়তো তোমাদের আইন তাকে ন্যায় বলবে না, কিন্তু আমি জানি আমি অন্যায় করব না। কেমন বুঝতেছে আমাকে কেন ধরে এনেছো তোমরা? কি মুশকিল, খবরে কাগজ পড়েন না? আপনাকে মতো মালদার মাইসের দইরে আননের মতলব হইল একটাই, টাকা দেয়। কত টাকা চাও তোমরা? বেশি না, 3 কোটি। আমার দাবি পূরণ না হইলে আপনার জীবিত ফিরে যাওয়ার কোনো চান্স নাই। কেউ আপনারে বাঁচাইতে পারবো না। হ্যালো, এই ধর। হ্যালো মারিয়া। মাসুদ তুমি কোথায়? শোনো মারিয়া, উত্তরা 10 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে জিএম সাহেবকে দিয়ে 3 কোটি টাকা পাঠিয়ে দাও। 3 কোটি টাকা? আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি মাসুদ, হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। টাকা না আইলে আপনার লাশ পাঠিয়ে দেবো। তোরা উপরে যা, জিএম সাহেব আইলে সাথে সাথে নিয়ে আইবি।